আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে আপার মোটর থাকে, লোয়ার মোটর থাকে। এখন নার্ভাস সিস্টেমের মানে মোটর কর্টেক্স, মোটর ফাংশনটাই আমরা মেনলি ঘটনাটা ঘটে। এখন এই তোমার মোটর ফাংশন যে থাকে সেটা হলো কয়েকটা ভাগে ভাগ করা। একটা হলো যে তোমার প্যারামিডিয়াল ট্র্যাক, একটা হলো এক্সট্রা প্যারামিডিয়াল ট্র্যাক, একটা ক্রেনিয়াল নার্ভ, সেটা মোটর পার্ট হতে পারে। আর যারা মিক্স নার্ভ আছে না, তারপরে মোটর প্লাস সেন্সরি মোটর, এইটা তোমার। আর একটা হলো তোমার স্পাইনোসেরাম। এই হলো তোমার কি বলে যে মোটর সিস্টেম অফ দ্য ক্রেনিয়াল নার্ভ। এখন আমরা যখন মানে একটু বেসিক যাচ্ছি, যদি তোমার কষ্ট না হয়, আমরা মনে করো যে স্পাইনাল কর্ড ডিসেকশন করলাম একবার স্যাক্রাল রিজনে, একবার স্যাক্রাল রিজনে। এই স্যাক্রাল রিজনে যখন ডিসেকশন করব, তখন গ্রে ম্যাটার থাকে, হার্ট ম্যাটার থাকে। এই গ্রে ম্যাটারটা মাঝখানে থাকে, হার্ট ম্যাটারটা পেরিফেরাল। একবারে আমরা একটা নার্ভ ফাইবার করছি না, নার্ভ ফাইবার করছি না, নার্ভের কি থাকে? একজন থাকে সেল বডি, একজন এন্ড ডেনড্রাইট। সেল বডিটা, সেল বডির চারিদিকে কি থাকে? ডেনড্রাইট। আর একজন লম্বাটা ফাইবার, এটা কি একজন। সেল বডি, কালেকশন অফ দি সেল বডি গ্রে ম্যাটার with dendrite is called গ্রে ম্যাটার gray matter. Is called gray matter. আর হোয়াইট ম্যাটারটা থাকে এই ফাইবার। এখন এই যে ফাইবার তোমার, এটা তো মোটর ফাইবার, সেন্সরি ফাইবারও থাকে, সে ভিতর থেকে ঢুকে। অ্যাপারেন্ট ফাইবার, সেল বডি, ডিফারেন্ট ফাইবার। আর এখানে কি বললাম? সেল বডি, ডেনড্রাইট, দেন ফাইবার। এই এখন প্রথমে আমি কি বললাম? স্যাক্রাল রিজনে, স্যাক্রাল রিজনে যে ফেসিয়াল নার্ভ বোঝানোর জন্য কিন্তু এতগুলো পিছনে যাচ্ছে, মনে থাকবে না। এই যত নিচের দিক থাকবে, গ্রে ম্যাটারটা কোথায় থাকে? ভিতরে থাকে। এবার এটা আস্তে আস্তে যত উপরে উঠবে, তত গ্রে যত ম্যাটার বাইরে হতে থাকে। উপরে উঠবে, গ্রে ম্যাটারটা আস্তে আস্তে বাইরে চলে আসবে, হোয়াইট ম্যাটারটা ভিতরে ভিতরে উঠবে। এখন মনে করো বাইরে দিকে সেরিব্রাল কর্টেক্স, সেরিব্রাল কর্টেক্স, এটা সব বাইরে দিকে গ্রে ম্যাটার। সেরিব্রাল কর্টেক্স, এই কর্টেক্সের যে ফাইবারগুলো থাকে, যে ফাইবারগুলো থাকে, ওখান থেকে মোটর কর্টেক্স অফ দ্য সেরিব্রাম, এখান থেকে পিরামিডাল ট্র্যাক্ট তৈরি হয়। মোটর কর্টেক্স অফ দ্য সেরিব্রাম। আর কর্টেক্সের নিচে যেটা থাকে সাবকর্টিক্যাল এরিয়া হয়, কি বলে? সাবকর্টিক্যাল এরিয়া। সাবকর্টিক্যাল এরিয়ায় কালেকশন অফ দ্য গ্রে ম্যাটার ইন দি সাবকর্টিক্যাল এরিয়া ইজ কল্ড এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্ট। কি বলে? এক্সট্রাপিরামিডাল ট্র্যাক্ট। আর পিরামিডাল ট্র্যাক্টটা তো জন্ম হচ্ছে কোথা থেকে? মোটর কর্টেক্স অফ দি সেরিব্রাল কর্টেক্স। ওখানে কি গ্রে ম্যাটার থাকে। আর গ্রে ম্যাটারের কিছু অংশ সাবকর্টিক্যাল এরিয়া এসে কালেকশন হয়ে যে জিনিসটা তৈরি হয় সেটা কি বলে? এক্সট্রাপিরামিডাল সিস্টেম। এখন এই যে পিরামিডাল ট্র্যাক্ট ডিকাসেশন হয়ে এসে কোথায়? পিরামিডে। কোথায় ডিকাসেশন হয়? পিরামিড। এদের নাম কি? পিরামিডাল ট্র্যাক্ট। এদের নাম কি? পিরামিডাল ট্র্যাক্ট। এই সব এই পিরামিডাল ট্র্যাক্টের নাম কি? কর্টিকো স্পাইনাল। কর্টিকো স্পাইনাল মানে এটাকে বলে ডিসেন্ডিং ট্র্যাক্ট বা কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্ট। নাম কি একটা? কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট। আর হলো আর পাশের নিকট সাবকর্টিক্যাল এরিয়াতে কি আসতেছে? এক্সট্রা পার্মানেন্ট ট্র্যাক্ট। ওগুলো অনেকগুলো, রুবুলো স্পাইনাল, রেটিকুলো স্পাইনাল, বাইস্টিকুলো স্পাইনাল, এগুলো সবগুলো বলো এক্সট্রা পার্মানেন্ট ট্র্যাক্ট। পিরামিডাল ট্র্যাক্ট আর এক্সট্রা পার্মানেন্ট ট্র্যাক্ট সব কি ডিসেন্ডিং ট্র্যাক্ট, তাই তো? এখন বাকি থাকে ক্রেনিয়াল নার্ভ। এই যে ক্রেনিয়াল নার্ভ, পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পার্মানেন্ট ট্র্যাক্ট, প্রত্যেকটা দুটো পার্ট থাকে। আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন, আপার মোটর নিউরন, লোয়ার মোটর নিউরন। তাহলে এই যে আপার মোটর নিউরন তাহলে কোন কোন? পিরামিডাল সেলস, ওটা ব্রেনের মধ্যে থাকা, আর ওটা আস্তে আস্তে নিচে পিরামিডের ডিকাসেশন হয়ে একেবারে স্পাইনাল কর্ড পর্যন্ত আসবে। স্পাইনাল কর্ডে এসে সেল বডি থাকে না বললাম, আবার সেই নিচে কি বলছি? সেল বডি থাকে, ডেনড্রাইট থেকে পরে বেরোয় যায়। এই যে এন্টেরহনসেল পর্যন্ত, স্পাইনাল কর্ডের মধ্যে থাকা পর্যন্ত, এটা
হলো আপার মোটর নিউরন। স্পাইনাল কর্ডের থেকে বাইরে চলে গেল সেটা কি ফাইবার বা একজন, তাই না? ইন্টারনাল হর্নসেল অফ দ্য একজন ইন্টারনাল হর্নসেল থেকে একজন পর্যন্ত বা টার্গেট মাসেল পর্যন্ত ইফেক্টর অর্গান। কি লোয়ার মোটর নিউরন। ঠিক আছে, তাহলে এই যে পিরামিডাল ট্র্যাক্ট বা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট এর দুটো পার্ট, আপার মোটর, লোয়ার মোটর। এটা বুঝবো কিভাবে? ব্রেন থেকে আরম্ভ হয়ে স্পাইনাল কর্ডের ভিতর পর্যন্ত সব আপার মোটর পার্ট। ঠিক আছে, এখন আসো আমরা যেটা জানতে চাচ্ছিলাম, ফেসিয়াল নার্ভ, আমরা ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভেও কি আছে? আপার মোটর পার্ট, লোয়ার মোটর পার্ট। আমরা সেঞ্চুরি বাদ দিলাম, ক্রেনিয়াল নার্ভ সেঞ্চুরি আছে না 128, সেঞ্চুরি বাদ দিয়ে মিক্স থাকে, পিওর মোটর থাকে। এই মোটর যেটা করাচ্ছি মানে ক্রেনিয়াল নার্ভের, তাহলে আপার মোটর পার্ট আছে, লোয়ার মোটর পার্ট আছে। তোমার বইয়ে বলছে, বইয়ের ভাষায় ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস পর্যন্ত হলো আপার মোটর। ক্রেনিয়াল নার্ভ যে অরিজিন হয়েছে, অরিজিন থেকে আপ টু নিউক্লিয়াস পর্যন্ত আপার মোটর, নিউক্লিয়াসের পরে গেলে লোয়ার মোটর। এটা তো বইয়ের ভাষা, তুমি তো ক্লিনিক্যালি বুঝতে পারবো না যে কোথায় নিউক্লিয়াস, বোঝা যাবে যাবে না। তাহলে মনে রাখতে হবে ব্রেন থেকে যখনই বেরিয়ে চলে আসবে তখন হলো লোয়ার মোটর, আপ টু বেরোনো পর্যন্ত কি আপার মোটর। এখন যেটা হলো আমরা জানি ক্রেনিয়াল নার্ভ জন্মগ্রহণ করে, কিন্তু আমরা ব্রেন পড়ছিলাম না সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। হাইন্ড ব্রেন। ফোর ব্রেনের মধ্যে তোমার যে যেটা জন্ম হয় 1 এবং 2, কি হয় 1 আর 2। আর মিড ব্রেনে এসে 3, ভাগ 4 হয় না, পন্স, মেডুলা আর মিড ব্রেন, পন্স আর মেডুলা। Brains. মিড ব্রেন থেকে তোমার এবার 1 2 কোথায়? ফোর ব্রেন, 3, 4 3 আর 4 মিড ব্রেন। মিড ব্রেন থেকে 3 আর 4 মিড ব্রেন থেকে। এবার আসো পাঁচ, পন্স, যেটা পন্স বা বাল্ব বলে, পন্স বা বাল্ব। বাল্ব। এটা 3 4 5 6 সরি 5, 6 7 7, 8। এই 5 6 7 8 কোথায়? পন্স বা বাল্ব। বাল্ব থেকে। আর মেডুলা বা বাল্ব থেকে বাকি রইল 9 থেকে 12। আবার বলি একটু পেশা গেছি। ফোর ব্রেন থেকে 1 2, মিড ব্রেন থেকে 3, 4 3 এবং 4, এবং পন্স থেকে 4 4 বাদে 5 6 7 8। আর মেডুলা বা বাল্ব থেকে 9। লোয়ার যেগুলো থাকে, লোয়ার ক্রেনিয়াল নার্ভ। এখন আমরা যে ফেসিয়াল নার্ভের এই পন্স তো ছোট জায়গা, পন্সটা কি ছোট জায়গা, এখানে কি কি আসে? 5 6 7 8। এখন ফেসিয়াল নার্ভ ইনজুরি হয়েছে মানে কি? এই কয় ভাই সব ইনজুরি হতে পারে না। এখন ফেসিয়াল নার্ভটা আপার মোটর বলবা না লোয়ার মোটর বলবা, এটা ফেসিয়াল নার্ভ এক্সামিনের সময় তোমাকে এই সবগুলো দেখতে হবে, 5 6 7 8 দেখতে হবে। সাধারণত ফেসিয়াল নার্ভের সাথে কমনলি যেটা ইনভলভ হয় সেটা হলো 6। এই 6 যখন ইনভলভ হয় তখন বলে মোবিয়াস সিনড্রোম। কি বলে? মোবিয়াস সিনড্রোম। এখন 5 6 7 ধরো, এটা 5 6 7 ওখান থেকে এই এরা চিন্তা তোমার ব্রেনের নাম শুনছো না যে সুপ্রাটেন্টোরিয়াম, ইপ্রাটেন্টোরিয়াম নাম শুনছো? টেন্টুরিয়াম নাম শুনছি। সুপ্রাটেন্টোরিয়াম, সুপ্রাটেন্টোরিয়াম বুঝো? পর্দা কোনো কঠিন হয়ে যাচ্ছে। সুপ্রাটেন্টোরিয়াম হলো একটা পর্দা। আচ্ছা সুপ্রাটেন্টোরিয়ামের উপরের অংশ হলো আপার মোটর, ইনফ্রাটেন্টোরিয়ামের নিচের অংশ হলো লোয়ার মোটর। মাঝখানে কেমন তো মাঝখানে দরকার নেই। সুপ্রাটেন্টোরিয়ামের উপরে হলো আপার মোটর আর ইনফ্রাটেন্টোরিয়ামের নিচে হলো ক্রেনিয়াল নার্ভ। এরা এই চারজন পন্স থেকে জন্মগ্রহণ করে, পন্সের যে নিউক্লিয়াস, পন্স থেকে জন্মগ্রহণ করে এই চারজন একসাথে একটা অ্যাঙ্গেল দিয়ে বেরোয়, তার নাম সেরিব্রো পন্টাইল অ্যাঙ্গেল। কি নাম? সেরিব্রো পন্টাইল অ্যাঙ্গেল। এই সেরিব্রো পন্টাইল অ্যাঙ্গেলের নিচে হলো ইপ্রাটেন্টোরিয়াম, উপরে হলো সুপ্রাটেন্টোরিয়াম। ঠিক আছে, সেরিব্রো পন্টাইল অ্যাঙ্গেল থেকে বেরোয়
এরা চারজন ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন তৈরি করে। ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন কোথায়? পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোন। পেট্রাস পার্ট অফ দি এই গ্যাংলিয়ন তিনজনের গ্যাংলিয়নে তখন যদি পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোনে যদি ঘটনা ঘটে, এটা কিন্তু ব্রেন থেকে বেরিয়ে আসছে, আমাদের লোয়ার মোটর পার্ট, তখন ওখানে সবাই লাগে। এখন আসলে ফেসিয়াল নার্ভের এক্সামিনেশন, এটা পার্ট কি কি আছে? আপার মোটর পার্ট, লোয়ার মোটর পার্ট। এই যখন আমরা দেখবো, প্রথমে আমরা ওর সাথে দেখার পরে আমরা কিছু স্ক্রিনিং কোশ্চেন করবো, কিছু দেখবো, কিছু কোশ্চেন করবো, আমি কিছু বলবো। এখন কথা হলো, দেখলাম, দেখার পরে ওর চোখের দিকে তাকানা, ফেসের মধ্যে নানা কোনো অ্যাসিড মেট্রি আছে, কোনো ফেসিয়াল অ্যাসিড মেট্রি আছে, এটা দেখলাম। দেখার পরে ওর মানে তোমার কি ভাত কানে কি পড়ে যায় একসাথে, তুমি কি কোনো কানে বেশি শোনো? আমরা শুনলাম, তারপরে বলতে পারি ঠিক আছে, উপর থেকে আরম্ভ করবো। আসতে ছোট্ট করে নাও, মাথা ধরে ঘুরুটা করতে পারিস, যদি পারে পারতেছে কিনা, পারতেছে কিনা। দেখার পরে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে আমি ধরে রাখবা, বলতে চাবো সে পারতেছি, ঠিক আছে। এরপরে ঠিক আছে, মুখ খোলাও, মুখ খুললে ও ঠিক আছে। এরপরে শীষ দাও, এটা আমার হয়ে গেল। এখন তুমি কোনো ফাইন্ডিং পাইলে না, পাইছো না, স্যার বলবে কি এটা কি ধরনের লেসন? আপার রাইট সাইডের আপার রাইট সাইডের লেসন কোন জায়গায়? চোখ বন্ধ করতে সেরিব্রোপন্টাইন অ্যাঙ্গেল, পন্টাইন অ্যাঙ্গেল, অথবা পেট্রাস পার্ট অফ দি টেম্পোরাল বোন, অথবা পেট্রাস পার্ট অফ দি। এখন তুমি কি, যেহেতু এখানে যে ঘটনা ছিল একটা ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন হয়েছিল, তখন ফেসিয়াল লোয়ার মোটর নিউরনের কজ কি কি? এটা বেলস পলসি, ইডিওপ্যাথিক, হর্নার সিনড্রোম, হর্নার সিনড্রোম, জিপিএস বলছে, আর না বলছি পলিওমাইলাইটিস পেরিফেরাল নার্ভ হলো, ফেসিয়াল নার্ভ হলো জিপিএস, পেরিফেরাল নিউরোপ্যাথি তো জিপিএস বলছো, আর দূর না লাইম ডিজিজ, তারপরে চিকেন পক্স থেকে হয়, ঠিক আছে। এবার টিউমার ট্রমা, টিউমার ট্রমা, এগুলো মনে রাখতে হবে। তাহলে কি বললাম? একটা হলো এই প্রথম কি, তারপরে লাইম ডিজিজ, তারপরে হান্ট সিনড্রোম, তারপর টিউমার। এখন এই যে কথার কষ্টটা জানার জন্য, তুমি লোয়ার মোটর নিউরন, আপার মোটর, লোয়ার মোটর নিউরন লেসন পাইলা, তাহলে ওটা কজ বের করবে না, বললে হয়ে যাবে। কজ বের, তাহলে আমি কান দেখবো ভেসিকল আছে, কারণ আমি হাত পা সব দেখবো, কোনো নাই তোমার মাইগ্রেন্স আছে কিনা, র্যাশ আছে কিনা, লাইম ডিজিজ থাকে না, আমি দেখবো, বলতে হবে স্যার। আর এরপরে তার হলো যে আবার এরপরে তার আমরা হিস্ট্রি নেবো, যে ঠিক আছে, তার হলো যে ট্রমার হিস্ট্রি আছে কিনা, এইগুলো আমরা বোঝা গেছে। এইগুলো লোয়ার মোটর পার্ট। তাহলে যদি হোল ফেস, চোখ যদি ইনভলভমেন্ট হয়, ওটা বাচ্চা লোয়ার মোটর, আর যদি চোখ ইনভলভমেন্ট না হয়, আপার মোটর। তাহলে
আপার মোটর মনে রেখো, তাদের মনে রাখবা লোয়ার মোটর নিউরন লেশন যদি হয় ইন কেস অফ ফেসিয়াল নার্ভ, তাহলে ব্রেনের লেশন হলো কন্ট্রাল্যাটারাল সাইড, কন্ট্রাল্যাটারাল সাইড লেশন থাকে ব্রেন। ভুল বলে ফেললাম, লোয়ার মোটর নিউরন লেশন হলে সাইডে ব্রেনের লেশন থাকে। আর যদি আপার মোটর টাইপ হয় কন্ট্রোল সাইডে লেশন। আপার মোটরের কজ কি বলো? সেরিব্রাল পলসি। বাচ্চার ক্ষেত্রে বলো যেটা, বাচ্চার জীবনে কোনোদিন স্ট্রোক করা দেখছি এটা বলতে পারি। তারপর বাচ্চার বলো সেরিব্রাল পলসি, স্ট্রোক। তারপর ট্যাবমায়োলাইটিস কি আপার মোটর, মার দেবো কিন্তু ট্রানজ্যাকশন মধ্যে স্পাইনাল কর্ড হতে পারে। টিভি তো যদি স্পাইনাল কর্ডের টিবি মধ্যে ট্রমা টিউমার, হ্যাঁ তোমার কথা ঠিক আছে, স্পাইনাল কর্ডের মধ্যে হলে হতে পারে। টিবি এখন ট্রমা টিউমার, যেটা হলো যে আমরা আর কি হতে পারে, টিবি ট্রমা টিউমার, টিবি ট্রমা টিউমার, ট্রমা। আর একটা মোবিয়াস সিনড্রোম আসছে। মাল্টিপল স্ক্লেরোসিস, মোবিয়াস আবার দুই জায়গায়, আপার মোটর লোয়ার মোটর দুইটা ভাগ, তো দরকার নেই। আপার মোটর কজ বাচ্চাদের টেবিলে বসে বলতে পারবা কি কি স্ট্রোক, স্ট্রোক বলবি না। আরেকটা কি বলছি, আরেকটা হলো স্ট্রোক। বাচ্চাদের স্ট্রোক বলবা, সিনেমা বলছে স্ট্রোক আর টিউমার ট্রমা। টিউমার আপার মোটর নিউরন ফেসিয়াল নার্ভ পারবো না এবার, শুধু ফেসিয়াল নার্ভটা যাও, শুধু ফেসিয়াল। এরপরে বলো স্যার আচ্ছা ফেসিয়াল নার্ভটা এটা কি আপনি কিছু দেখবা, আইন টু সি সেন্সরি ফাংশন। কোথায় যায়? টেস্ট সেন্সেশন দেখি আমরা কি সাওয়ার, বিটার, টক, ঝাল। তাহলে তো খাবার নিয়ে যেতে হবে। দেখানোর দরকার নেই, এটা বলতে পারলে এই হলো তাহলে